দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন ছেলেদের লক্ষ্মীর ভাণ্ডার। এবার মহিলাদের মতো ছেলেরাও পাবে প্রতি মাসে 1500 টাকা। তো বন্ধুরা, কোন প্রকল্পের মাধ্যমে ছেলেদের অ্যাকাউন্টে এই 1500 টাকা দেওয়া হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য যে নামকরা প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পে হাত ধরে পশ্চিমবঙ্গ সরকার বাংলার বেকারত্ব নিরাময়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গে বেকারত্ব সমস্যা দিন দিন বাড়ছে, কর্মসংস্থানের অভাব, চাকরির অভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, আর তাই সরকারের তরফে বেকারত্ব কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আর সেই পদক্ষেপ হলো যুবশ্রী প্রকল্প। অন্যান্য রাজ্যের তরফে যেমন পদক্ষেপ নেওয়া হয়, পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু মোটে পিছিয়ে নেই, বরং রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয় রাজ্যে বেকারত্ব দূরীকরণের উদ্দেশ্যে। বৃদ্ধি করা হয় কর্মসংস্থানের সুযোগ। এই রাজ্যের বেকারত্ব কমানোর উদ্দেশ্যে যুবশ্রী স্কিম চালু করা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীদের 1500 টাকার আর্থিক সাহায্য দিয়ে থাকে। সরকারের তরফে 1500 টাকা দেওয়া হয় বেকার ভাতা হিসাবে। প্রতি বছর উপভোক্তাদের নামের তালিকা প্রকাশ করা হয়, তালিকা অনুযায়ী টাকা দেওয়া হয়। অর্থাৎ বন্ধুরা, আপনারা যদি যুবশ্রী প্রকল্পে আবেদন করেন প্রতি মাসে 1500 টাকা করে অ্যাকাউন্টে পাবেন। এবার দেখুন বন্ধুরা, সাধারণত অন্যান্য প্রকল্পের মতো যুবশ্রী প্রকল্পে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মাবলী থাকে। প্রকল্পের আবেদন জানানো যায় সম্পূর্ণ অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট মারফত প্রকল্পের জন্য আবেদন করা যায়। আবেদন জানানোর জন্য ভিজিট করতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে নাম রেজিস্টার করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 1 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, অনলাইন মাধ্যমে যুবশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে প্রথমে ভিজিট করতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর এখান থেকে ফিল আপ করে নিতে হবে প্রকল্পের আবেদনপত্রটি। সমস্ত ডকুমেন্ট এরপর একে একে আপলোড করতে হবে। তারপর বন্ধুরা, আপনার আবেদনপত্রটি প্রিন্ট আউট করে আপনার স্থানীয় এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসতে হবে। 4 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, এরপর আপনার আবেদন বিবেচনা করা হবে। আর আবেদন বিবেচনা করার পর আপনি যদি যোগ্য বলে বিবেচিত হন, তাহলে আপনার কাছে চলে আসবে সরকারি সাহায্য।